হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সাবস্ক্রাইব এবং লাইক করে পাশে থাকবেন। এই পর্বে আপনাদেরকে আমি দেখাবো আমরা মেট্রো ইউজ করে কিভাবে ব্যাংককের বিভিন্ন আকর্ষণীয় এবং ট্যুরিস্ট স্পটগুলো ঘুরলাম এবং শপিং সেন্টারগুলোতে কম খরচে গেলাম। এর বিস্তারিত আমরা আছি নানা এরিয়াতে, সেখান থেকে আমরা মেট্রো নিয়ে এখন চলে যাচ্ছি। মেট্রো স্টেশন প্রায় পুরো ব্যাংকক জুড়েই আছে। সুখুমভিতে নানা স্টেশনটা আমরা ইউজ করেছি। এখান থেকে আমরা আজকে আইকন সিয়ামে যাব। সেখানে আমরা একটা রিভার ক্রুজ কম খরচে কীভাবে করলাম, সেটাকে ক্রুজ বলা যাবে না, নদী ভ্রমণ করলাম, সেটা আমি আপনাদেরকে দেখাবো। আমরা সুখুমভিত থেকে চলে আসলাম এই আইকন সিয়াম যাওয়ার জন্য যে স্টেশনটা, সেখানে নেমে গেলাম। আপনারা যে বিটিএসের স্টেশনের ম্যাপগুলো গুগল থেকে ডাউনলোড করে যে কোনো জায়গায় যেতে পারবেন। আমরা এই যে মেট্রো স্টেশন থেকে নেমেই শাটল বোট সার্ভিস আছে, মানে 2 মিনিট হাঁটার পথ। সেখানে শাটল বোটে মাত্র 10 টাকা করে টিকিট কেটে আমরা এই ফেরিগুলো করে আজকে এই ব্যাংককের এই রিভারটা, যেখানে রিভার ক্রুজগুলো হয়, সেটাতে আমরা ঘুরবো। রিভার ক্রুজগুলোর সাথে সাধারণত ডিনার ক্রুজ বা রিভারের মানে খাবার দাবার থাকে, আর এটাতে শুধু আপনি নদীর সব কিছুই দেখতে পারবেন। ওই যে দেখতে পাচ্ছেন যে ক্রুজগুলো যাচ্ছে, ওগুলো প্রায় 700 থেকে 2000 বাত করে। আর আপনি যদি শুধু নদীটা ভ্রমণ করতে চান, আর ওই পারে অনেক ফুড কোর্ট আছে, সেখানে খাবার দাবার খেতে পারেন। অল্প খরচেই আপনি পুরো সুন্দর রাতের দৃশ্যটা দেখতে পারবেন। চেষ্টা করবেন একটু বিকালে আসতে, তাহলে এই সন্ধ্যার যে লাইটিংগুলো আপনারা উপভোগ করতে পারেন। এই ফেরিটা আমরা যে মাত্র 10 টাকাতে টিকিট কেটেছিলাম। আগে এটা ফ্রি ছিল, এখন এই শাটল বোটটা 10 বাত করে, মানে থাই রুপি বাত, যেটাকে বাত বলা হয়, সেটা করে এখন আমরা আইকন সিয়ামের দিকে যাচ্ছি। এটার করে আপনারা এশিয়াটিকেও যেতে পারেন, সেক্ষেত্রে 30 বাত খরচ হবে। আর যদি ক্রুজ ইউজ করেন তাহলে আপনারা সবচেয়ে কমটা সম্ভবত 700 বাত, এবং তার সর্বোচ্চ 3000-6000 বাতও আছে। এই যে ক্রুজগুলো যাচ্ছে, এই ক্রুজগুলোতে মিউজিক থাকে প্লাস ডিনার থাকে। তবে আমরা আজকে আপনাদের বাজেট ফ্রেন্ডলি উপায়, আপনারা এই যে চাও ফ্রাই রিভারটা ব্যাংককের কীভাবে ভ্রমণ করতে হবে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন চাও ফ্রায়া ক্রুজ। এই যে ক্রুজের জন্য অনেকে আবার ওখান থেকেও টিকিট কাটে। আবার আপনারা বিভিন্ন শপিং সেন্টার বা আপনাদের আশেপাশে যে ট্যুরিস্ট যেগুলো ট্যুর অপারেটরের কাছ থেকে পেয়ে যাবেন, বাংলাদেশ থেকেও পারবেন। আমরা চলে আসলাম আইকন সিয়াম যেখানে, সেটা আজকে আমরা এক্সপ্লোর করব। এটা খুবই সুন্দর, একটা সবচেয়ে সুন্দর শপিং মলের একটা ব্যাংককের। এটা ঘোরার জন্য অনেকে আসেন। এই যে আইকন সিয়াম, বাইরের দিকে দেখতে পাচ্ছেন তো সুন্দর লাইটিং করা, ভিডিওতে এভাবে করে বোঝানো যায় না। আজকে বেশ রাশ ছিল। আমরা প্রথম ফ্লোরে আসলাম, অনেক বিশাল আসলে এই শপিং মলটা, পুরোটা তো ঘুরে দেখা সম্ভব না। আমরা গ্রাউন্ড ফ্লোরটাই ঘুরবো। আর একটু শ্যু কেনার ইচ্ছা আছে, ভালো ব্র্যান্ডের শ্যু পেলে আমরা নিয়ে যাব। আমি এখন গ্রাউন্ড ফ্লোরে আছি। এটা মেইনলি এখানে আছে ফুড কোর্টগুলো, বিভিন্ন দেশের কুজিন এখানে আছে। মানে আপনারা মানে ওয়ার্ল্ডের যত কুজিন আছে সবই এখানে পেয়ে যাবেন। আর বিশেষ করে থাই কুজিন আছে, প্রচুর ভ্যারাইটি। এখানে যে ফ্লোটিং বোটগুলো আছে, যারা ফ্লোটিং মার্কেটে যেতে পারবে না, এখানে আসলে সেই ভাইবটা পেয়ে যাবেন। এত মানুষ সেখানে, কিন্তু খুবই সিস্টেমেটিক। এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের খাবার, পোশাক আশাক, মানে থাইল্যান্ডের যে এক একটা সেকশন আছে, মানে প্রত্যেকটা অঞ্চল, এখানে থাই সেকশনটা আমি ঘুরে দেখছিলাম। সব কিছু এখানে পেয়ে যাবেন। যে মোমের যে বিভিন্ন সুন্দর সুন্দর সাবান, এগুলো মোম না, এগুলো শুধু সাবান, বিভিন্ন কাটিং করা, এগুলো আপনারা বিভিন্ন গিফট আইটেম হিসাবে কিনতে পারেন। দাম মোটামুটি রিজনেবলই ছিল। আর এই যে বাম ছিল, অনেক রকমের বাম, তারপরে যে শো পিস, এগুলো সবই আপনারা এখানে পেয়ে যাবেন। আর খুবই সুন্দর চমৎকার এই জায়গাটা। আমরা কিছু ফ্রাইড যে শ্রিম্পগুলো অর্ডার করলাম, এগুলো আমার খুবই ভালো লাগে। সি ফুডের মধ্যে আমার কাছে এই শ্রিম্পের যে এটাকে কি বলে, এটা খুব খেতে মজা লাগে। বিস্কিটের ক্রাম কোটিং করা থাকে। এখন আমি উপরের ফ্লোরগুলো এক্সপ্লোর করব। অনেক বিশাল ফুড কোর্টটা,
এখন উপরের ফ্লোরে আমরা চলে আসলাম। এখানে খুব সুন্দর একটা ফিউচারিস্টিক ডগের একটা রোবোটিক ডগ ছিল, যেটা কান নাড়াচ্ছিল। অনেকগুলো ফ্লোর আছে, এটা মানে প্রত্যেকটা জোন, আমি একটা জোন আপনাদেরকে দেখালাম। এখানে ইলেকট্রনিক্সের সব আইটেম প্লাস সব ব্র্যান্ডেড সবগুলো আপনারা পেয়ে যাবেন। যারা ব্র্যান্ডেড জিনিস কিনতে চান সেখান থেকে কিনতে পারেন। যাই হোক, আমরা ঘোরাফেরা করে এখন আবার ফিরে যাচ্ছি আমরা যেই ফেরি বা ক্রুজ করে এসেছিলাম, আবার টিকিট কেটে আমরা এখন চলে যাচ্ছি আবার। এই যে সন্ধ্যার দিকে এই ক্রুজগুলো, ডিনার ক্রুজগুলো যাতায়াত করে। আপনারা যদি যারা চান তারা এই ডিনার ক্রুজ করতে পারেন, আর যারা কম খরচে ঘুরে দেখতে পারেন। খুব ঠান্ডা একটা হাওয়া বইতে যাচ্ছে, মাত্র 10 বাথে আমরা এই যে ঘুরে দেখলাম। আর যদি এশিয়াটিক আরেকটু দূরে, সেখানে মেলার মতো হয়, ওই পর্যন্ত যেতে গেলে আপনাদের 30 বাথ করে লাগবে। যাই হোক, আমরা আবার মেট্রো বিটিএস ধরে আবার চলে আসলাম। এই যে স্টেশনটা, মেট্রো স্টেশনটা না, সাফান স্পেয়ার, সেখানে নামবেন আপনারা যদি নানা থেকে আসেন, আর বিভিন্ন জায়গা থেকে আসতে পারেন। আমরা এখন চলে আসছি। মেট্রোটা এখন বেশ খালি পেলাম, এই সময়টা একটু মনে হয় ফাঁকা থাকে। এই যে আমাদের এই কার্ড, আপনারা এইটা ম্যানুয়ালি বা আপনাদের ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড দিয়েও এই কার্ড নিতে পারেন। ডিস্টেন্স অনুযায়ী প্রাইস হবে। আমরা সব জায়গায় মেট্রো ইউজ করে এবার যাতায়াত করলাম। এছাড়া আপনারা বোল্ট ট্যাক্সি অ্যাপ বা গ্র্যাব ট্যাক্সি অ্যাপ দিয়েও বিভিন্ন জায়গায় ভিজিট করতে পারেন। পরের দিন আমরা এখন আরেকটা জায়গা যাব, হসপিটালে গিয়েছিলাম সকালে, সেখান থেকে কাজ শেষ করে এখন আমরা যাচ্ছি আরেকটা শপিং মলে। চলুন দেখা যাক আমরা কোথায় যাচ্ছি। আমরা আবার টিকিট কেটে নিলাম, বেশ রাশ ছিল, আমি সিট পেয়েছিলাম। আমরা সিয়ামে গেলাম। সিয়ামে নামলে ওখানে অনেকগুলো শপিং মল আছে, আইকন সিয়াম, তারপরে ডিসকভারি সিয়াম, 3-4টা সিয়াম আছে পাশাপাশি সবগুলো। সেগুলো আজকে ঘুরে দেখবো। এই দেখতে পাচ্ছেন রোবটগুলো, এগুলো কিন্তু ক্লিন করছে। আমরা প্রথমে সিয়ামে আসলাম, সিয়াম, এমবিকে, তারপরে ডিসকভারি সিয়াম, এগুলো সব কাছাকাছি অবস্থিত। আপনার সিয়ামে নামলে সবগুলো পেয়ে যাবেন। এখন আমরা সিয়াম ঘুরলাম, আইকন সিয়াম ঘুরলাম, কিছু টুকটাক কেনাকাটা যা যা দরকার করলাম। এরপর আমরা লাঞ্চ করতে চলে আসলাম। এখন আমরা প্রাতুনাম এরিয়াতে আছি। প্রাতুনাম এরিয়াতে অবশ্য মেট্রো নেই, আমরা ট্যাক্সি বোল্ট অ্যাপে ট্যাক্সি কল করে প্রাতুনামে আসলাম। একটু খাবার দাবার অর্ডার করলাম একটা হালাল রেস্টুরেন্ট দেখে। উপরে নামাজের জায়গাও ছিল, সেখানে নামাজ আদায় করে তারপরে এখন আমরা খাবার অর্ডার করছি। একটা থালি অর্ডার করব। এটা থাই একটা রেস্টুরেন্ট ছিল। থাই হালাল রেস্টুরেন্ট। যাই হোক, খাওয়া দাওয়া করে এখন আমরা আবার তার আগে আমরা প্রাতনামও ঘুরেছিলাম, সেটার ভিডিও আর করা হয়নি। এখন আমরা আবার হোটেলের দিকে যাব, রেস্ট নিয়ে আবার বের হব। অনেকগুলো শপিং সেন্টার আছে, আসলে ব্যাংকক শপিংয়ের জন্য কিন্তু খুবই ফেমাস। আর আমরা এই মেট্রো ইউজ করে খুবই আরামে এবং কোনো রকম জ্যাম ছাড়া বিভিন্ন জায়গায় আমরা গিয়েছিলাম। এখন আমরা যাচ্ছি আরেকটা শপিং মলের দিকে। নানা বিটিএস থেকে আমরা উঠে এখন আমরা চলে আসলাম মৌচিত এরিয়াতে। আজকে আমরা চাতুচাক মার্কেটটাতে যাব। চাতুচাক উইকেন্ড মার্কেটটা স্যাটারডে এবং সানডেতে থাকে, তবে এখানে একটা মিক্স চাতুচাক মার্কেট আছে যেটা প্রায় প্রতিদিনই খোলা থাকে। আমরা এই মিক্স চাতুচাক মার্কেটটা এক্সপ্লোর করব। আর চাতুচাক মার্কেটে কিছু কিছু দোকান অবশ্য খোলা থাকে। আমরা মিক্স চাতুচাক, যেটা চাতুচাকের ভিতরেই অবস্থিত, সেখানে চলে আসলাম। এখানে চাতুচাকের প্রায় সব প্রোডাক্টই খুচরা বিক্রি হয়, আর এটা পুরোটাই এসি, তাই গরমের মধ্যে ঘোরার জন্য পারফেক্ট। এর উপরে ফুড কোর্ট এবং নামাজের জায়গা সব কিছুই আছে। যাই হোক, সেখানে আমরা ঘুরলাম, খাওয়া দাওয়া করলাম। আজকে আমরা একটু টুকটুক করে ঘুরে বেড়াচ্ছি। টুকটুক করে ঘোরাঘুরি করে আমরা চলে আসলাম একটা রেস্টুরেন্টে। সেখানে আমরা এমবিকে ছিল, সেটা এমবিকের বাইরে ফুড কোর্ট ছিল সেটা।
সেখানে আমরা একটু থাই খাবারগুলো ট্রাই করছিলাম। আর এমবিকে মার্কেটটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে, কারণ একই ছাদের নিচে অনেক কিছুই পাওয়া যায়। যারা অল্প স্বল্প জিনিসপত্র কিনবেন খুচরা, তাদের জন্য এমবিকেটা ভালো। আমরা একদম টপ ফ্লোরে স্কেচার্সে চলে আসলাম। এটা একটা আমেরিকান খুবই ভালো একটা ব্র্যান্ডেড কেডসের শপ। সেখান থেকে আমরা শ্যুগুলো আজকে দেখছিলাম। অনেক স্পোর্টস শ্যু প্লাস যারা কেডস লাভার তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো। বিশাল একটা শোরুম এটা। আপনারা যারা এমবিকেতে আসবেন যারা এই স্পোর্টস শ্যু লাভার, সেখানে আপনারা পেয়ে যাবেন। এরপর আমরা সন্ধ্যায় আল হোসেন নামক একটা রেস্টুরেন্টে আসলাম। সেটা মানে সুকুমভিতেই অবস্থিত। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে।